বিচার নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই। সুতরাং মনে রাখতে হবে যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গেলেন। আজকে যাদেরকে বিএনপিকে নিয়ে কটাক্ষ করে কথা বলতে চান, বাংলাদেশে বর্তমান বেগম খালেদা জিয়া কোনো এক্সিকিউটিভ দায়িত্বে নাই, উনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন, কিন্তু ওনাকে কাতার সরকার, কাতারের আমির যে সম্মান এবং মর্যাদা যে অত্যাধুনিক বিশ্বের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন, এটি বাংলাদেশে কাউরি ভাগ্যে জুটে নাই। নির্বাচন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, বিচার এবং সংস্কার, বিচার আমরা চলবে। নির্বাচনের মধ্যে যে যারাই ক্ষমতা আসবে, অবশ্যই শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনার খুন হত্যার বিরুদ্ধে বিচার আমাদের চলবে, বিচার হবে ইনশাল্লাহ। কিন্তু আজকে দেখেন, শেখ হাসিনার পরিবারের নামে অন্যায় এবং অবৈধভাবে এই এক পূর্বাঞ্চলের জায়গা থেকে 60 কাঠা প্লট বরাদ্দ হয়েছে, যে সম্পূর্ণ বেআইনি। তদন্ত চলছে, রক্ষক ভক্ষক হয়। তিনি দেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তিনি গণতন্ত্রকে রক্ষা করার কথা, তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন। যিনি দায়িত্ব ছিল দুর্নীতির ব্যাপারে দেওয়া $0, তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে পাচার করেছেন এবং রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করেছেন। আজকে তার পরিবার, শেখ রেহানার পরিবার থাকে লন্ডনে। আপনি দৈনন্দিন পত্রিকা দেখেন, জাতীয় এবং আন্তর্জাতিক, সেখানে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কি ভয়ানক লুটপাটের চিত্র আমরা পাচ্ছি। শেখ হাসিনার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, সেইখানে আমরা আজকে দেখছি তার পরিবারের সদস্যরা কি ভয়ানক লুটপাটের সাথে জড়িত। কি কথা বলে ঠিক না বেরিয়ে বলছি? আমরা এই সমস্ত অবসানের জন্য লড়াই করেছিলাম। আমরা এই অবসান, আমরা শেখ হাসিনাকে বিদায় করে এই চূড়ান্ত বিজয় আমরা অর্জন করেছি। আমরা চাই আজকে দেখেন প্রেস ক্লাবের ডানে বামে চারিদিকে এত সমাবেশ, এদের আওয়াজ যদি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যদের কানে না পৌঁছায়, কানে পৌঁছানোর জন্য যা করতে হয় প্রয়োজন আমরা তাই করবো ইনশাল্লাহ। কারণ আমরা রক্ত দিতে চাই না, আমরা রাজপথের আন্দোলন করতে চাই না, আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে চাই না। আমরা লড়াই করেছি, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা দেশকে পুনর্গঠিত করতে চাই। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা জাতিকে সতর্ক করতে চাই। আর যারা আজকে গত 15 বছর বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে, দুর্নীতির মহোৎসব করেছে, তাদেরও বিচার আমরা করব। সুতরাং বিচার নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই। সুতরাং মনে রাখতে হবে যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। আজকে যারা সংস্কারের কথা বলছেন, আমরা জাতীয়তাবাদী দল এবং আমাদের জাতীয়তাবাদী দলের সমমনা দলগুলো আমরা দীর্ঘদিনের যে রোডম্যাপ দিয়েছি সংস্কারের, সেই সংস্কারের কর্মসূচির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে অবশ্যই জাতির যে আকাঙ্ক্ষা, জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান যিনি বিদেশ থেকে দীর্ঘ 15 বছর এত জুলুম, এত নিপীড়ন, এত অত্যাচার সহ্য করে গোটা জিয়া পরিবারকে যারা ধ্বংস করতে চেয়েছিলেন, তাদের কাছে স্মরণ করে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1977 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন। 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1981 সালের 30 মে যেদিন শাহাদাত বরণ করেছিলেন, বাংলাদেশের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা লক্ষ্য করেন নাই? এই দলের প্রতি, এই দেশের প্রতি জিয়া রহমানের যে অবদান, সেটিকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। ঠিক তার আবার 40 বছর পর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, বেগম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া, বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি জুলুম এসছে, এইটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তার বয়স 84 বছর, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে রাখা হয়েছিল, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি, তারেক রহমানকে দেশে আসতে সুযোগ দেওয়া হয়নি।